বৈরালি মাছ নিয়ে এসেছে, নদীর বৈরালি মাছ। তবে মাছগুলো একটু নরম হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে আজকে একটু গরম পড়েছে, তো সেজন্য মাছগুলোর পেটটা একটু নরম হয়ে গিয়েছিল। তো মাছগুলো আমি প্রথমে ঢেলে নিলাম, তারপর এই তো মাছগুলো আমি কেটে নিলাম বলতে শুধু মাছের পেটের ভেতরে যে ময়লাটা থাকে সেটাই বের করে নিয়েছি। ছোট মাছ আমরা এভাবেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে থাকি। তো মাছগুলোর মধ্যে যেগুলো একটু বড় সাইজের ছিল সেগুলো আমি বেছে আলাদা করে নিয়েছি। ওইটা আজকে রান্না করব, সেজন্য আলাদা করে রেখেছি। তো আজকে মাছটা আমি আলু ভাঙ্গা দিয়ে রান্না করব। তো মাছটা সব মশলা টশলা দিয়ে হাত দিয়ে মেখে আগে আমি একটু রান্না করে নিব। তো মাছ রান্না হয়ে গেছে, এখন এইটা আমি উঠিয়ে রাখবো। মাছটা উঠিয়ে না রাখলে হচ্ছে ভেঙে যাবে। তো মাছ উঠিয়ে রেখেছি। এদিকে আমি আলু প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর হাত দিয়ে আধা ভাঙ্গা করে নিয়েছি, পুরোপুরি ভেঙে নেইনি। নদীর এই বৈরালি মাছের অনেক স্বাদ লাগে, তো আলু দিয়ে ভাজি করলেও অনেক ভালো লাগে। তো ভাবলাম যে একটু বড়গুলো আজকে আলু ভাঙ্গা দিয়ে রান্না করি। হচ্ছে আলুর ডালও বলে থাকে অনেকে, তো আমরা গ্রামে এভাবে অবশ্য খেয়ে থাকি। এভাবে বৈরালি মাছ দিয়ে আলু আধা ভাঙ্গা করে সুন্দর করে ভুনা করে রান্না করলে অনেক মজা লাগে। আজকে আমি ওইভাবেই রান্না করতেছি। তো সব মশলাপাতি আমি কষিয়ে নিয়ে আলু ভাঙাগুলোও কষিয়ে নিয়েছি। কষানো যখন হয়ে গেছে তখন হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি। কাঁচা পানি দিলেও হয়ে যায়, তো ভাবলাম গরম পানি দিলে ভালো লাগে, স্বাদ ভালো হয়। তো এই তো এখন হচ্ছে আলুর ডালটা তো রান্না হয়ে গেছে, তো তুলে রাখা মাছগুলো আবার দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে নাড়তে হবে, কারণ বেশি জোরে নাড়ানাড়ি করলে মাছগুলো সব ভেঙে যাবে, সেজন্য আমি আস্তে আস্তে নেড়ে নিলাম। এখন গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের এই ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর যখন রান্না হয়ে আসবে তো শেষে একটু গুঁড়া মশলা উপরে ছিটিয়ে দিব। যেদিন মাছ নিয়ে আসবে সেদিন কাজের একটু দেরি হয়। তো বড় মাছ হলে তো তাও তাড়াতাড়ি কাটা হয়ে যায়, কিন্তু ছোট মাছ হলে অনেকটা সময় লেগে যায় একা হাতে কাটতে। তো যাই হোক, কাজ তো সব শেষ করে ফেলেছি, এখন হচ্ছে খেতে বসেছি। তবে ডালটা ভালো হয়েছিল। ডালের এই যে কাঁচামরিচ দুইটা আমি নিয়েছি, এই মরিচ দুটা আমি খাবো ভেঙে ভেঙে, ডাল মাছ ভাত দিয়ে খেয়ে নেব। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।